পচা, হ্যাঁ বাবা। এদিকে আয়। কি বলো? সারাদিন কোথায় ছিলি? বন্ধুদের সাথে ছিলাম। হ্যাঁ, তোর তো কাজ এইটা। খাবার সময় বাড়িতে আসবি আর সারাদিন বন্ধুদের সাথে গিয়ে ঘুরবি। আমি একা আর কত সংসার টানবো? শুন, আমি তোকে কিছু টাকা দিচ্ছি, তুই একটা ব্যবসা কর। ব্যবসা? কি ব্যবসা করবো আমি? আমার কাছে কিছু টাকা আছে, টাকাগুলো নিয়ে যা, গিয়ে কাঁচামাল কিনে নিয়ে আয়। তারপর বাড়ির সামনে যে রাস্তা আছে ওইখানে বসে বিক্রি করবি। না না, আমি এসব ব্যবসা ব্যবসা করতে পারবো না। পারবি না মানে? খেতে পারিস কি করে? খাবার সময় তো বলে দেওয়া লাগে না। শুন, যদি পেটে খাবার দিতে চাস তাহলে যেটা বলছি সেটা কর। আচ্ছা ঠিক আছে, টাকা দাও। গুড। গিন্নি, গিন্নি, তোমার কাছে যে 20 টাকা দিয়েছিলাম ওকে দাও। কেন এতগুলো টাকা ওকে দেবে কেন? তোমাকে দিতে বলেছি, দাও, এত কথা বলছো কেন? ঠিক আছে দিচ্ছি। পচা এনে। ঠিক আছে বাবা, আমি তাহলে যাই। যা, টাকাগুলো সাবধানে রাখিস। আচ্ছা ঠিক আছে। কি রে পচা, ওইদিকে কোথায় যাচ্ছিস? আর বলিস না, বাবা হঠাৎ করে কিছু টাকা হাতে ধরিয়ে দিয়ে বললো ব্যবসা করার জন্য। ব্যবসা? কি ব্যবসা করবি তুই? বাবা বললো কিছু কাঁচামাল কিনে নিয়ে আসতে, তারপর বাড়ির সামনে রাস্তায় বসে বিক্রি করব। তুই বেচবি কাঁচামাল? বিষয়টা কেমন হাস্যকর মনে হচ্ছে। আর বলিস না, বাবাকে বললাম আমি এসব পারবো না। কে শুনে কার কথা? বললো না পারলে নাকি কপালে ভাত নাই, কি করব, তাই বাধ্য হয়ে আসলাম। তা পচা, কত টাকা দিয়েছে তোকে তোর বাবা? 20,000? কি বলিস, এত টাকা? আমি বলি কি পচা, এসব ব্যবসা ব্যবসা বাদ দে, চল ওই টাকা দিয়ে 1 কার্টুন মদ কিনে নিয়ে আসি। প্রতিদিন মদের পার্টি হবে, সেই স্বাদ। তুই ভালোই বলেছিস। তোরা মদ খাবি আর বাবা আমাকে খাবে। ওর কথা ছাড়, ও তো মদ ছাড়া আর কিছুই বুঝে না। তোর বাবা যখন বলছে ঠিক আছে যা, দেখ পারিস কিনা। তোর ব্যবসা যদি ভালো হয় তাহলে আমরাও করব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। এ আমার কি হলো গো? ওগো, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? এখন আমার কি হবে? আমার ছেলেটাকে নিয়ে এখন আমি কি করব? কোথায় যাব? এই যে শুনছেন, কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? আর বলবেন না, আমার স্বামী একটা নতুন বিয়ে করে আমাকে ছেড়ে চলে গেছে। আমাকে কোনো ভাত কাপড় দেয় না। আমার ছেলেটাকে নিয়ে আমি আজকে 3 দিন ধরে না খেয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি কাঁদবেন না। এই নিন, এখানে 2,000 টাকা আছে, আপনি টাকাগুলো রাখুন। আপনি আমার অনেক বড় একটা উপকার করেছেন। আপনার এই উপকার আমি কোনোদিনও বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি বাড়ি যান, গিয়ে আপনার ছেলেকে খাওয়ান। আসলে আমার বাবা আমাকে ব্যবসা করার জন্য 20,000 টাকা দিয়েছিল, তো ওখান থেকে আমি আপনাকে 2,000 টাকা দিলাম। আচ্ছা আমি তাহলে আসি। 20,000 টাকা? না, টাকাগুলো কুয়াতে হবে। এই যে ভাই, শুনছেন? হ্যাঁ বলুন। আপনি তো আমার অনেক বড় একটা উপকার করেছেন, আর একটু উপকার যদি করতেন তাহলে খুব ভালো হতো। হ্যাঁ বলুন, আপনার জন্য কি করতে পারি? আসলে আমার স্বামী তো আমাকে ছেড়ে চলে গেছে অনেক দিন হলো। আমাদের কোনো খোঁজখবর নিচ্ছে না। আর আমার স্বামী তো আমাকে ছাড়েও নাই। আমার স্বামী যদি আমাকে ডিভোর্স দিয়ে দিত তাহলে তো আমি অন্য জায়গায় বিয়ে বসতে পারতাম। এখন তো কোনো কিছুই হচ্ছে না। আপনি যদি আমার স্বামী হয়ে একটু ডিভোর্স দিয়ে দিচ্ছেন তাহলে খুব ভালো হতো। এসব কি বলছেন আপনি? আমি আপনাকে ডিভোর্স দিলে হবে? হ্যাঁ, হবে না কেন? কাজী কি জানবে যে আমরা স্বামী স্ত্রী না? আপনি শুধু এই কাজটা করে দেন আমাকে, তাহলে আমার খুব উপকার হবে। আপনি না করবেন না? আচ্ছা ঠিক আছে, চলেন। আমি এতটুকু করলে যদি আপনার উপকার হয় তাহলে করলাম। আরে আসুন আসুন, কি ব্যাপার, বাড়ি থেকে পালিয়ে এসেছেন? কোনো সমস্যা নেই, আপনারা বসুন। এইবার বলুন আপনাদের জন্য কি করতে পারি। আসলে কাজী সাহেব, আমি আর এই বউ নিয়ে সংসার করবো না, তাই ডিপোজিট দিতে এসেছি। এইসব কি বলছেন? ডিভোর্স দিতে এসেছেন?
দেখুন, একটা সংসার ভাঙা তো ভালো কাজ না। আমি বলি কি, আপনারা আরেকবার ভেবে দেখুন। আমরা অনেক ভেবে চিন্তে ডিসিশন নিয়েছি। আপনার বিশ্বাস না হয় ওকে জিজ্ঞেস করে দেখুন। যা হচ্ছে আমাদের দুজনের মতেই হচ্ছে। কি ব্যাপার মা, তোমার স্বামী যা বলছে তা কি সত্যি? হ্যাঁ সত্যি, আমরা একজন একজনের সাথে আর সংসার করতে চাই না। আপনি আমাদের ডিভোর্সটা করিয়ে দিন। দেখেছেন, আমি বলেছি না, যা হচ্ছে আমাদের দুজনের মতেই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের দুজনে যেহেতু একই কথা, সেখানে আমি আর কি বলবো। আপনাদের ডিভোর্স হয়ে গেছে? আর কোনো সমস্যা নেই তো? না, এখন থেকে তোমরা আলাদা। আচ্ছা ঠিক আছে কাজী সাহেব, আমি তাহলে আসি। কি ব্যাপার কাজী সাহেব, অত চলে যাচ্ছে? ডিভোর্স হয়ে যাওয়ার পর যে 3 মাস 13 দিনের খাবার দিয়ে যেতে হয়, আপনি তো কিছু বললেন না। আরে তাই তো। এদিকে আসুন। আপনি যে বউকে ডিভোর্স দিয়েছেন, 3 মাস 13 দিনের খাবার দিবে কে? 3 মাস 13 দিনের খাবারের টাকা দিয়ে তারপর এখান থেকে যান। এবারে কাজী সাহেব 3 মাস 13 দিনের খাবার দিব মানে? দেখে তো মনে হচ্ছে একদম বোলাবালা, কিছুই জানেন না। বউ ডিভোর্স দিলে যে 3 মাস 13 দিনের খাবার দিতে হয়, সেটা কি জানেন না? এইসব কি বলছেন? আমি এত টাকা কোথা রেখে দেবো? তা আমরা কি জানি? 3 মাস 13 দিনের প্রায় 20,000 টাকা হয়, টাকাগুলো দিয়ে তারপর যান। এসব কি বলছেন কাজী সাহেব? উফ, উপকার করতে এসে কি বিপদে পড়লাম এখন। এবারে কাজী সাহেব, এটা আমার বউ না। আপনার বউটা মানে? এবারে কাজী সাহেব, উনি রাস্তায় বসে কাঁদতেছিল। আর ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কি হয়েছে। তারপর উনি বললো ওনার স্বামী নাকি ওনাকে ছেড়ে চলে গেছে। আমি যদি ওনার স্বামী সাজে ওনাকে ডিভোর্স দিয়ে দিই, তাহলে নাকি তার খুব উপকার হবে। তাই তো আমি এসেছিলাম। না না কাজী সাহেব, উনি টাকা দিবে বলে এখন অভিনয় করছে। আপনি ওনার কথা বিশ্বাস করবেন না। উনি টাকা না দিলে আমি আমার ছেলেটাকে নিয়ে কিভাবে থাকবো, কি খাবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি কান্না করো না, আমি দেখছি। এই ছেলে, আমাদেরকে বেকুব পেয়েছো না? আরেকজনের বউ তুমি ডিভোর্স দিতে এনেছো, বললি হলো? 3 মাস 13 দিনের 20,000 টাকা দিয়ে তারপর এখান থেকে যাও। আমার কাছে এত টাকা নাই, আমি এত টাকা কোথা থেকে দেবো? না না কাজী সাহেব, ওনার পকেটে এখন 20,000 টাকা আছে, কিন্তু দিচ্ছে না। আল্লাহ, এখন বিপদে পড়লাম। কি আমাদের সাথে মিথ্যে বলা? এই টাকাগুলো বের করো। এই টাকা আমাকে আমার বাবা দিয়েছে ব্যবসা করার জন্য, এখান থেকে আমি 1 টাকাও দিতে পারবো না। টাকা দিতে পারবি না? কিভাবে আদায় করতে হয় এটা আমি ভালো করেই জানি। জন্টু, হ্যাঁ কাজী সাহেব বলুন। ওর কাছ থেকে টাকাগুলো নাও। এই টাকাগুলো বের কর। না না, আমি মরে গেলে এখান থেকে 1 টাকা দিতে পারবো না। দিতে পারবি না? দাঁড়া, টাকা কিভাবে আদায় করতে হয় আমি ভালো করেই জানি। আউ, ওরে বাপরে। এখনো বলছি টাকা দিবি কিনা বল। না না, এই টাকা আমি দিতে পারবো না। এই টাকা দিলে আমার বাবা আমাকে বেরিয়ে ফেলবে। আর টাকা না দিলে আমি তোকে মেরে ফেলবো।